আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। আমি স্বেচ্ছাসেবক লীগে করতাম আমার এলাকায়, কিন্তু এখন ঢাকায় চাকরি করি। আমি ফুটপাতে চা খাচ্ছিলাম, তখন কিছু ছেলে পেলে গিয়ে আমাকে নিয়ে আসছে। তাদেরকে চিনি না। জি জি আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। বলবো আসলে মবের শিকার। পুলিশ ভাইরা পরে এসছে, কিন্তু যারা আমাকে ধরে মারধর করেছে, আমার এই যে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, ওদেরকে আমি চিনি না কাউকেই। আমি স্বেচ্ছাসেবক লীগে করতাম আমার এলাকায়, কিন্তু এখন ঢাকায় চাকরি করি। রংপুরের বাড়ি আমার। না, মিছিল করতে আসিনি, কাজে আসছিলাম। সন্দেহ জি। আমি চাকরি করি একটা বেসরকারি ফার্মে, কম্পিউটার অপারেটরের কাজ করি। পুলিশ ভাইরা এখন ওনার কোথায় নিয়ে যাবে আমি তো ঠিক জানি না। আমি চিনতে পারিনি, কারণ আমি তো রংপুরের মানুষ, ওরা তো মানে স্থানীয়। আপনি এখানে কেন আসছিলেন? আসলে আমি এখানে আসলাম, আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে, আমি একটু উবার চালাবো তাই। এক যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি বলছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। তিনি দাবি করছেন এমনটি, এবং তিনি বলছেন তিনি মবের শিকার হয়েছেন এবং তাকে মারধর করেছে প্রথমে বেশ কয়েকজন যুবক, মারধর করে তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে, এমনটি তিনি দাবি করছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, তিনি বলছেন তিনি বঙ্গবন্ধু সৈনিক, এমনটি তিনি কোন পদে ছিলেন কিনা আওয়ামী লীগের? আমি স্বেচ্ছাসেবক লীগ করি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এখানে কেন ছিলেন কিনা? না, মিছিলে না, আমার মোটরসাইকেল ড্রাইভিং এর কাজে আসছি। আপনি মিছিলের সাথে যুক্ত হলেন কিভাবে? এখানে তো মিছিল হয়নি, আমি পেছনে ছিলাম, বট গেছে অনেক পেছনে। সন্দেহ জি, আটক করছে কেন তা তো জানি না।